আপনারা জানেন যে 5ই আগস্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের অবারিত সুযোগ তৈরি হয়েছে। সেই সাথে প্রায় বিগত 30 বছরের নিষ্ক্রিয় ছাত্র সংসদগুলো কার্যকর করার মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি সংস্কার নতুন এক গতিধারা বিনির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে ইতিপূর্বে গণতন্ত্রহীনতার চর্চা, মত প্রকাশে বাধা এবং ফ্যাসিবাদ কায়েমে সহায়ক ভূমিকা পালন করেছিল। তাই আমরা মনে করি শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর জন্য ক্যাম্পাসসমূহে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। অভ্যুত্থানে 5 মাস পার হলেও স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যে বর্বর হামলা চালিয়েছিল তাতে হাজারো প্রাণ ঝরে গেছে, যা ইতিহাসে নজিরবিহীন। রংপুরের শহীদ আবু সাইদ, রাজশাহীর আবু রায়হান, চট্টগ্রামের শহীদ ওয়াসিম, ঢাকার শহীদ মুগ্ধ সহ সহস্রাধিক ছাত্র জনতাকে শহীদ করা হয়েছিল। এই গণহত্যা রাষ্ট্রের সকল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপর নিপীড়ন চালানো হয়েছিল। আওয়ামী লীগ ও তাদের দোসরদের পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে জাতি চরম ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এখনো তারা অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু দেশের জনগণ তাদেরকে বরদাস্ত করবে না। আমরা দাবি করছি 24-এ যারা এই গণহত্যার সঙ্গে জড়িত অতি দ্রুত তাদের বিচারের রূপরেখা প্রণয়ন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চাকরিচ্যুত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কারণ তারাই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা এবং ফ্যাসিবাদ কায়েমে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করেছিল। এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেকাংশে ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রশাসনের দায়িত্ব পালনরত হাসিনা দোসরদের দ্রুত সময়ে অব্যাহতি প্রদান করে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে সরকারকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিগত 15 বছরে দায়েরকৃত সকল রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। আজ রোববার দুপুরে শাহবাগে ইবতেদায়ী শিক্ষকদের উপর পুলিশের হামলা হয়েছে। শিক্ষক হলেন জাতির কারিগর এবং জাতির বিবেক। তাদের উপর এমন হামলা কোনোভাবেই কাম্য নয়। এছাড়াও বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া প্রদান এবং বাংলাদেশের এক নারীকে সম্প্রতি বেঙ্গালুরুতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিষয়টি চরম উদ্বেগের। এর মাধ্যমে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপত্তা বিধানে ভারত সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হলো। আমরা নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।